অনেক বেলা হয়ে গেছে, কারণ এখন একটু পরে আমাদের আবার খিদে দিতে পাবে, খাওয়ার সময় হবে। তো যাই হোক, মঞ্চে আমাদের বারাসতের বিধায়ক ছিলেন গোপাল মুখার্জি স্মরণে আজকে এই রক্তদান শিবির। আর উদ্যোক্তা হচ্ছে ভালো শিষ্য ছিল পান্না, সেই জন্য পান্নালাল বসুর উদ্যোগ। তাই আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বারাসতের বিধায়ক এবং চলচ্চিত্র জগতের এই মুহূর্তে খুব ব্যস্ততম শিল্পী, সব বইতেই চিরঞ্জিত দা আছে। উপস্থিত প্রাক্তন পৌর প্রধান অশ্বনী মুখার্জি, ভাই ইফতিকার আছে, আমাদের আইএনটিটিউসি সভাপতি সোমেন, এদিকে ভনা আছে, সমীর তালুকদার, অদিতিদি আছেন, আমাদের বাপ্পা আছে, আর নদাই জানতাম আর কি, আশিস আর বেচা আছে, সকলে আছেন আমাদের মধ্যে। আর ওর নামটা জয়ন্ত। সবাই আছেন এখানে এবং সবাই দু চার কথা করে বলেছে। আসলে পান্নার কোনো অনুষ্ঠানে আমাদের একটু আসতেই হয়, কেন যে ও এমন ভাবে বলে যেতেই হবে। এখন ব্যাপার হচ্ছে যে এই রবিবার সকালগুলোতে এখন বিবিধ ব্যাপার, একবারে রক্তদান শিবির, অনেক জায়গাতে অন্যান্য উৎসব, আবার দুপুরবেলা পেরিয়ে গেলে আরো অনেক উৎসব আছে। তা যাই হোক, আমরা এই রক্তদান শিবিরে সবাই বক্তব্য রাখি, যেটা ঠিক যে আমরা আমাদের দলের ছেলেরা গোপালদা যখন বেঁচেও ছিল, আমরা বাংলায় একটা লড়াই করেছিলাম, বাংলায় পরিবর্তনের জন্য লড়াই করেছিলাম। 2011-তে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচিত হওয়ার পরে এখন যে রক্তদান আমরা করি, সেটা মানুষের পাশে দাঁড়াবার জন্য। কারণ আপনারা জানেন প্রায় 14.5 লক্ষ থেকে 15 লক্ষ ইউনিট আমাদের রক্তের দরকার হয় বছর। কিন্তু এই ধরনের রাজনৈতিক সংগঠন, ক্লাব, এরা যদি না শিবির তৈরি করত, এই রক্তটা পাওয়া খুব মুশকিল। দ্বিতীয়ত, যে 66,000-এর উপরে থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, তাদের একটা নিয়মিত রক্ত লাগে। সেই রক্তটা পাবেন কোথায়? কারণ আমরা যদি শরীর থেকে রক্ত না দিই, তাহলে কিন্তু রক্ত পাওয়ার কোনো বিকল্প নেই। কারণ আমি এখানে পান্না ইচ্ছে করলে কাপড় কিনে এনে বস্ত্রদান করতে পারবো, চাল কিনে এনে অন্নদানও করা যায়। তো মনে করেছে যে সমস্ত মানুষকে উদ্বুদ্ধ করে যদি আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির করি, তাহলে ওই মুমূর্ষ মানুষের কাজে লাগবে এবং ওই থ্যালাসেমিয়া পেশেন্টদের একটা নিয়মিত রক্ত লাগে। সেই রক্তটা যোগানটা যদি আমরা নিচে থেকে না দিতে পারি, একটা রাজনৈতিক দলের অনেক কাজ থাকে, রাজনৈতিক রণাঙ্গনে নির্বাচন আসলে লড়াই থাকে। এখন আবার ওই যে চিরঞ্জিত বলছিল যে ভোট নিয়ে কার নাম থাকবে কার নাম থাকবে না, অনেক সংশয় আছে। এই যে আপনারা ড্রাফট লিস্ট দেখেছেন না, তাতে দেখবেন সবার নাম আছে, শুধুমাত্র বাতিল হয়েছে কাদের নাম, যারা এখানে থাকে না বা মারা গেছে। কিন্তু এর পরের যে ধাপ, সে ধাপটা কিন্তু খুব কঠিন ধাপ। আমি জানি বারাসাতে প্রায় 27,000-এর মতো ডেড লিস্ট মারা গেছে, তাদের বাদ দিয়ে কিন্তু ড্রাফট লিস্ট হয়েছে। খুব স্বাভাবিকভাবে 33,000-এর উপরে লোককে বারাসাতে ডাকা, যাদের নন ম্যাপিং আছে। তার মধ্যে ইলেকশন কমিশনে আমি আবার কালকে শুনলাম যে লজিক্যাল এরর্স বলুন, নামের কিছু মিসম্যাচ তারা বিভিন্ন বিএলওরা অপশন দিয়েছে তাদের, মানে যে প্রসেসটা করতে অনেকদিন সময় লাগে, সেই প্রসেসটা আমরা নিশ্চয়ই প্রযুক্তির উন্নতি হয়েছে, কিন্তু সাথে সাথে এটা করতে গেলে প্রযুক্তি যারা চালাচ্ছেন তারা তো মানুষ। আপনার কাছে একটা স্মার্টফোন আছে, কিন্তু সেটা ইউজ করবার জন্য তো জানবার ব্যাপার আছে, সবাই আমরা জানি না। আমি যেমন পারি না, স্বীকার করিনি যে আমি আসলে ধরি আর এমনি দরকার হলে করবো, এছাড়া আমি জানি না। খুব স্বাভাবিক ভাবে অনেক আজকে বাচ্চা ছেলেমেয়েরা তারা অনেক বেশি স্মার্ট আমাদের থেকে,
অন্তত এই অ্যাপ্লিকেশন কম্পিউটার বা মোবাইলের ক্ষেত্রে। কিন্তু আমাদের বর্তমান প্রজন্মের কে এটাও আমাদের একটা এই যে সামাজিক উদ্যোগ, এটা কিন্তু দেখবেন যে এখনো সেই মানুষগুলোই ধরে রেখেছে এবং নবীন প্রজন্মকে শেখাবার চেষ্টা করছে যে মানুষের প্রয়োজনে কেন থাকা উচিত। একটা রাজনৈতিক দল তার বিভিন্ন ক্রিয়াকলাপ থাকে, আমরা সরকারে আছি, আমাদের সরকার অনেক কিছু দিয়েছে, তাতেও মানুষের কোথাও কোথাও ক্ষোভ আছে, সেটাকে প্রশমন করবার জন্য আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি আছেন তারা চেষ্টা করে। তা সত্ত্বেও মানুষের মধ্যে একটা ক্ষোভ থাকে। আমি এটা নিজে হিসেব করে দেখছিলাম, সারা বছর তো তৃণমূল কংগ্রেসই মানুষের পাশে আছে, যত সামাজিক প্রকল্প আছে সবই তো মমতা ব্যানার্জি করেছে, তাহলে আমাদের বিরুদ্ধে 38-39% ভোট পড়ে কোথা থেকে? অর্থাৎ সব মানুষকে আমরা এখনো আপন করে নিতে পারি। সেটা আমাদের ব্যক্তিগত ঘাটতি থাকতে পারে, দলের সাংগঠনিক ভিত্তিতে ঘাটতি থাকতে পারে, কিন্তু তাই বলে আমরা এই সামাজিক উদ্যোগ থেকে সরে যাব। সেই জন্যে এই 21 নম্বর ওয়ার্ডে 20 নম্বর ওয়ার্ডে পান্না এটা ধারাবাহিকভাবে এটা চালিয়ে যাচ্ছে। রক্ষা করা একটা জিনিস, করা এক জিনিস, কিন্তু সেটাকে রক্ষা করা খুব কঠিন। এবং এই যে বিভিন্ন আমাদের নবপ্রজন্মের যুবকদের বা পাড়ার মহিলাদের একত্রিত করে রক্তদান শিবির তৈরি করা। এই রক্তদান আপনারা জানেন যে অনেক কিছু আবিষ্কৃত হয়েছে পৃথিবীতে। আপনারা যখন যান তখন কেউ বলেন না যে আমায় পান্নার রক্ত দিতে হবে কি আমাদের ধনার রক্ত দিতে হবে, আমরা বলি না, আমরা এ বি অথবা ও গ্রুপের কথা বলি। এটা 1930 সালে কার্ল ল্যান্ডস ট্রেনার বলে একজন চিকিৎসক বিজ্ঞানী, তিনি এটা আবিষ্কার করেছিলেন। এর ফলে কার শরীরে কার রক্ত প্রবাহিত হচ্ছে এটা বোঝার কোনো জায়গা থাকে। রামের রক্ত রহিমের গায়ে যেতে পারে, রহিমের রক্ত রামের গায়ে যেতে পারে। তাই কিন্তু তৃণমূল কংগ্রেস করে এই জন্য, তৃণমূল কংগ্রেসের নামের একটা মাহাত্ম্য আছে। তাহলে তো অনেক কথা বলে, কিন্তু যারা দলের সাথে প্রথম দিন থেকে আছেন তারা জানেন আমরা এখানে টি ফর টেম্পল বলি, আমরা এম ফর মস্ক বলি, আর সি ফর চার্চ বলি। কেন বলি? আমরা মন্দিরের শঙ্খধ্বনি, মসজিদের আজান আর গির্জার ঘন্টার মধ্য থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম। অর্থাৎ সব সম্প্রদায়ের মানুষ, সব ধর্মের মানুষ এক জায়গায় পতাকা তলেকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আনতে পেরেছি, যার ফলে মানুষ আমাদের বিশ্বাস করে, আমাদের বারে বারে নির্বাচিত করে পাঠায়। এবং আমাদের বিরুদ্ধে অনেক বিষয় আছে, যারা আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তারাও আমাদের বিরুদ্ধে বলে, কিন্তু দেখবেন যে মমতা ব্যানার্জির পরে মানুষের একটা আপত্ত স্নেহ আছে, যে স্নেহকে আমরা সফল করি। আমরা যারা নির্বাচনে লড়ি সেই স্নেহটা আমাদের কাজে লাগে। আমার বিরুদ্ধে রাগ আছে, দিদির বিরুদ্ধে নেই, সেই কারণে আমাদের দেয় দিদিকে রক্ষা করবার জন্য। যাই হোক, আজকে রক্তদান শিবিরে যারা রক্ত দিলেন তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। কারণ তারা না আসলে পান্না এখানে বড় মেরাপ বাঁধতে পারত, কিন্তু রক্তদান শিবিরটা সংগঠিত করতে পারত না, শেষ হতো। তাই যারা রক্ত দিয়েছেন তারা সব থেকে বেশি অভিনন্দনযোগ্য। এবং এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে মানুষের পাশে থাকবা যে আমাদের প্রচেষ্টা, আমরা সেটাকে চেষ্টা করব আরো বেশি মানুষের পাশে থেকে মানুষের সাথে থাকবে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।